শুক্রবারের আমল সমূহ জানতে চাই যা আমি মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে পারবো। শুক্রবারের সবচেয়ে বেশি যে আমলটা করতে হবে সেটা দুরূদ শরীফের আমল। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, দুরূদ ইব্রাহিম যেটা এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। এটা কখন পড়বো আমরা? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সূর্য ডোবার পরপর শুক্রবার শুরু হয়, এটা চলতে থাকবে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি। তোমরা আমার প্রতি জুমার রাতে অর্থাৎ শুক্রবার রাত, তার মানে বৃহস্পতিবার দিবাগত রাত, কারণ হিজরি বর্ষ অনুযায়ী চাঁদের বর্ষ অনুযায়ী রাত আগে আসে, এই রাতে এবং শুক্রবার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো ফেরেশতাদের মাধ্যমে সেটা আমার কাছে পেশ করা হয়। এটা নবীজি বলছে। এটা হলো সবচেয়ে বেশি আমল, দুরূদ বেশি বেশি করে পাঠ করা। কোনো সংখ্যা ঠিক নেই, যত বেশি সম্ভব পাঠ করা। নাম্বার 2, সূরা কাহফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে দিনে বা রাতে, এটি কিয়ামতের দিন তার জন্য নূর বা আলো হয়ে আবির্ভূত হবে অন্ধকারের সময়। তৃতীয়ত, জুমার দিনের সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো জুমার নামাজ পড়া। সেটার জন্য আগে আগে চলে আসা মসজিদে। যে যত আগে আসবে সে তত বেশি সওয়াবের ভাগীদার হবে। অতএব যত আগে আসা যাবে জুমার দিন তত বেশি এটা আমাদের জন্য ফজিলতপূর্ণ হবে। এর বাইরে জুমার দিন উত্তম রূপে গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা, মসজিদে আগে আগে আসা, পাশাপাশি জুমার দিন ফজর নামাজটা জামাতের সাথে পড়া, এগুলো সবগুলো জুমার দিনের বিশেষ গুরুত্বপূর্ণ আমল। কবরের পাশে দাঁড়িয়ে 41 দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়ে যায় কিনা, এরকম কথা লোকমুখে প্রচলিত আছে, কিন্তু কোরআন বা সুন্নাহর কোথাও এটা সাব্যস্ত হয়নি যে কবরের পাশে দাঁড়িয়ে 41 দিন সূরা ইয়াসিন পাঠ করলে কবরের আযাব মাফ হয়। তবে এটা ঠিক, সূরা ইয়াসিন কোরআনে কারিমে গুরুত্বপূর্ণ সূরা, এটা আমরা এমনি পাঠ করব। কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে 41 বার পাঠ করলে আযাব মাফ হয় এরকম কথা হাদিসে আসেনি। যেটা হাদিসে আসেনি, আযাবের বিষয়টা অদৃশ্য জগতের বিষয়। আমি কিভাবে নিশ্চিত হলাম যে আযাব মাফ হয়? সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন একটা বিশ্বাস। এটি সন্দেহাতীত ভাবে আমরা কোরআন কারীমের তেলাওয়াত করব, সূরা ইয়াসিন অন্য সূরা তেলাওয়াত করব, মুর্দার পক্ষ থেকে তেলাওয়াত করে তার সওয়াব পৌঁছানোর জন্য চেষ্টা করব, কিন্তু কবরে গিয়ে এই সংখ্যক বার এটা পড়লে আর আযাব হয় না, এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়।